সড়ক দুর্ঘটনায় একজন ব্যক্তি মারা গেছেন। আমরা শুনেছিলাম যে উনি একজনের বাইক নিয়ে জোর করেই একটা বাইক নিয়ে ছুটে চলে যাচ্ছিলেন এবং অ্যাক্সিডেন্ট করে মারা গেছেন। এই নিহত মাসুদ আপনাদের কি হয়? আমার ভাই। কেমন ভাই? আমার আপন মেজো ভাই। আপনার বাবার নাম কি? আমার বাবার নাতিউর রহমান। আর আপনার ভাইয়ের নাম মারা গেছে আব্দুল ওবাইদুল্লাহ মাসুদ। আপনার কি হয়? ইনি আমার ভাই, আমরা ভাই বোন। একজন করে বলো ভাই, একজন করে বলো। আপন ভাই বোন? জি, আমার আপন ছোট ভাই একটা মাসুদ। আচ্ছা আচ্ছা, আমরা যতটুকু শুনলাম যে উনি মানসিকভাবে অসুস্থ ছিলেন। আসলে কি রোগে আক্রান্ত ছিল উনি, একটু বলেন তো। আসলে ওর গত কয়েক বছর ধরে ওর একটা মেন্টালি সমস্যা হয়েছে, সেটা ডাক্তারের ভাষায় ওসিডি বলে, যেটার চিকিৎসা চলছে দীর্ঘদিন থেকে, এবং এটার অনেক রিপোর্ট বা মানে সবকিছু আছে। যে আজকেও ওষুধ নিতে আসছিল ওর ওয়াইফ। এটা কি মাসুদের প্রেসক্রিপশন? মাসুদের, দেখি একটু। মাসুদের প্রেসক্রিপশন। আচ্ছা আচ্ছা। ডাক্তার মাহবুব আলম হাসান, ব্রেন মানসিক মাদকাসক্তি বিশেষজ্ঞ। এর ভিতরে আমরা চিকিৎসার জন্য অনেক চেষ্টা করি। ওর দুইটা বাচ্চাও আছে, কিন্তু বাচ্চা সামলাতে পারে না বলে বাচ্চা আমরা আমাদের দায়িত্বে, মানে আমরা পারিবারিকভাবে পালন করি, বাইরে রেখে, ওর থেকে দূরে রেখে। মানে ও মাঝে মাঝে ওর বাচ্চার প্রতিও আক্রমণাত্মক হয়ে যায়, বা মাঝে মাঝে ওর বাচ্চাকেও চিনতে পারে না, এরকম। তো আগে খুব সুন্দর কাজ করতো, গ্রাফিক্স ডিজাইনার ছিল। আর তার পরবর্তীতে যখন চিকিৎসা চলাকালীন সময়ে মানে ওর রোগগুলো কমছিল না, তখন আমরা ওর চিকিৎসার জন্য সেফ কাস্টডিতেও আমরা মাঝে আবেদন করে পারিবারিকভাবে 3 মাস মতো রাখছিলাম। রাখার পরে তারপরে বের হয়েছে মানে গত 6 মাস আগে। 6 মাস আগে বের হওয়ার পরে তারপরে ও সুস্থ ছিল, পুরো 2-2.5 মাস সুস্থ ছিল। থাকার পরে আবার অসুস্থ হয়, তারপরে আবার আমরা চিকিৎসার জন্য চেষ্টা করি, এবং এর মাঝে চিকিৎসার মাঝেই ডাক্তারের পরামর্শ অনুযায়ী আমরা ওকে আবার, মানে ডাক্তার পরামর্শ দিয়েছিল রিহাব বা অন্য কোথাও রাখার। আমরা সেফ কাস্টডিতে কোর্টের মাধ্যমে আবেদন করে মানে আমাদের কাছে এখনো আবার সেই ওয়ারেন্ট আছে, মানে আমরা তার চিকিৎসার জন্য বা তার ভালো হওয়ার জন্য আমরা জেলখানায় রাখার জন্য চেষ্টা করেছি। এবং তার অসুস্থতার পরবর্তী থেকে আমাদের পুরো ফ্যামিলিটাই ভুক্তভোগী। আমি সবার বড়, সবাই ছোট সবাই পড়ালেখা করে, মাদ্রাসায় পড়াশোনা করে। আমার আব্বু একজন খুব মানে নরম সরম মানুষ, হুজুর মানুষ, এবং সে চেয়ারম্যান ছিল, সাবেক চেয়ারম্যান। কিন্তু আমরা সবাই ভুক্তভোগী। ওর জন্য আমার আব্বু অসুস্থ। কোন ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন? সাধুহাটি ইউনিয়নের সদর, সাধুহাটি ইউনিয়ন। এবং আমার আম্মু ওর জন্য পুরো অসুস্থ হয়ে গিয়েছে। মানে এই 2-3 বছর এইভাবে মানে তার ইয়েতে আমরা এগুলো মানে সাফার করছি। এবং আচ্ছা, যে রোগটার নাম বললেন, এটার কি নাম হলো ওসিডি। আচ্ছা, এটা হলে কি সিমটম দেখা যায়, এটা কি হয়? এটা এক একজনের, ডাক্তার বলেছে এক একজনের এক এক রকম। কিন্তু এর যে সমস্যাটা হতো সেটা হলো যে ও বাইরে কোনো কিছু মনে করতে পারে না, এবং কোনো জিনিস দেখলে ওর নিজের মনে হয় এবং সে সেটা নিয়ে যে কোনো ভাবে সে নেওয়ার চেষ্টা করে সেটা। আমার ভাই মানসিকভাবে অসুস্থ। যে কয়টা ঘটনা ঘটিয়েছে মানে সবগুলোতে এরকম মানে পাগলামোর কারণে। এর আগেও কি এই ধরনের ঘটনা ঘটেছে কিনা, কোনো কিছু নিয়ে চলে যাওয়া, এরকম ঘটনা ঘটেছে কিনা? আমার ভাই আগে সুস্থ ছিল। আমার ভাই একদম ভালো, 5 ওয়াক্ত নামাজ কালাম করে, পড়াশোনা করে, বাচ্চাদের পরিবার নিয়ে খুবই ভালো ছিল। ভাই খুবই একদম একটু সুস্থ স্বাভাবিক মানুষ যেমন থেকে আমার ভাই ঠিক তেমন ছিল। ভাই কয়েক বছর হলো খুব অসুস্থ, মানসিকভাবে এত অসুস্থ যে চিনতে পারে না। আমার সাথে একদিন বাইকে করে অনেক দূর যে পথ চিনতে পারছে না কোন দিকে যাচ্ছে। একটা সুস্থ মানুষ মানসিকভাবে অসুস্থ হয়ে গেলে আপনারা তো বুঝতে পারেন যে একটা সুস্থ মানসিক অসুস্থ হয়ে গেলে তার বাস্তবিক কোনো জ্ঞান থাকে না, যে সে কি করছে না, এটা তো বুঝতে হবে আপনাদের। আমার ভাইটা এখন আসলে আমাদের গ্রামের লোক বা প্রশাসনও অনেকবার ধরা পড়েছে। তারাও প্রশাসনের লোকজনও এই চিকিৎসা মেডিকেল এগুলো দেখছে, তারাও পরামর্শ দিয়েছে। তাদের পরামর্শ অনুযায়ীও কিন্তু আমরা চেষ্টা করেছি। তার দীর্ঘদিন ধরে চিকিৎসা চলছে। গ্রামে থাকে না, এখানে থাকে। আর বউ আছে, মানে এটা দ্বিতীয় বউ। হ্যাঁ, আগের বউটা মানে এই সমস্যার কারণে। উনি কি কখনো মাদকাসক্ত ছিল? না, আমাদের জানা মতে কখনো মাদকাসক্ত ছিল না। ভাই দীর্ঘদিন ধরে অসুস্থ ছিল, মানসিকভাবে অসুস্থ ছিল। আজ আমার ভাইটা নেই, ওখানে শুয়ে রয়েছে। আজ এইসব নিউজ করে কি লাভ হচ্ছে আমার ভাই নিয়ে? আপনারা দোয়া করেন যে আমার ভাই যেন সুস্থ হয়ে যায়। সত্য, সেটাই আমরা বললাম।